ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের এপিসোড 11 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে দানব চলে গেলে কাংচুরি ইয়োরিকে একটা আলমারির ভেতর থেকে খুঁজে পায়। পরের সিনে তারা রাজার সামনে পুংসানের তান্ত্রিক ক্রিয়ার জিনিসগুলো নিয়ে গিয়ে গাংচুরির রাজাকে পুংসানকে আটক করতে বলে। এদিকে ইয়োরি বুঝতে পারছিল না পুংসান কেন তাকে মেরে ফেললো না, তাকে চারা বানিয়ে পুংসান কোন কাজ হাসিল করতে চাইছে। নেক্সট সিনে রাজা পুংসানের প্রার্থনার রুমে আসে। দেহরক্ষী ক্ষমা চেয়ে জানায় তারা জল ও বালি দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করেছে, কিন্তু আগুনটা তো নেভেনি। এই দেখে রাজা সকলকে সেখান থেকে যেতে বলে 13 বছর আগের ঘটনাগুলো মনে করে। সে দানবকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, আমি তোমার অস্তিত্বকে বারবার এড়িয়ে গেছি, বারবার ঘটে যাওয়া ঘটনাগুলোকে ব্যাড লাক বলে এড়িয়ে গেছি, তবে আজ বুঝেছি তুমি আমার পরিবারকে ধ্বংস করতে চাও। এই সময় দানবটা রাজার সামনে আসে, কিন্তু রাজা তাকে দেখতে পাচ্ছিল না। সে দানবকে তার সামনে আসতে বলে জানায় সে কখনোই তার সামনে মাথা নোয়াবে না। পরে সিনে গাংচুরি দানবের বলা কথাগুলো ভাবছিল। ইয়োরি তার মনের অবস্থা বুঝতে পেরে বলে, তুমি বেশি চিন্তা করো না। আর তারা অনেক সময় মিথ্যে বলে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করে। গাংচুরি জানায় দানবটা 100 বছর আগে তাকে আকাশ থেকে পড়তে দেখেছে। এই সময় বিবিকে দেখে গাংচুরি ইয়োরিকে মিথ্যে বলে বাইরে বেরিয়ে যায়। এরপর সে ইয়োরির তান্ত্রিক আয়না ইউজ করে এক ধনী লোকের কাছে থাকা মন্ত্রলেখা কাগজকে নষ্ট করতে যায়, যাতে বিবি তার আত্মা খেতে পারে। কিন্তু হঠাৎ সেখানে ইয়োরি এসে পড়ায় আয়নাটা কেড়ে নেয়। সে গাংচুরিকে প্রশ্ন করে সাংচুং এর মৃত্যুর পেছনে কি তারই হাত রয়েছে। এতে গাংচুরি জানায় সাংচুং গুমকে কিডন্যাপ করে তাকে মারতে চেয়েছিল, তাই তার মতো খারাপ লোককে বিবি খেয়ে নিয়ে সমাজের মঙ্গলই করছে। আর বিবি কেবল লোভী অসৎ মানুষদেরই আত্মা খায়, তাই একজন ডেটির কাজে মানুষদের বাধা দেওয়া উচিত না। এই শুনে ইয়োরি বলে, একজন মানুষকে মেরে ফেলাটা ডেটির কাছে ঐশ্বরিক প্রতিশোধ হতে পারে, কিন্তু একজন মানুষের কাছে তা অপরাধ। এই বলে ইয়োরি চলে গেলে গাংচুরি কষ্ট পায়। রাতে গাংচুরি গেসবকে বলে, দানবকে হারানোর কি কেবল একটাই রাস্তা আছে? তারপর ইউজ করে কি দানবকে আফটার লাইফে পাঠানো সম্ভব? এতে গেসব ক্ষমা চেয়ে বলে তার আর কোনো উপায় জানা নেই। এদিকে এসব কথা বাইরে দাঁড়িয়ে বিবি শুনে ফেলে। পরদিন রাজার দাদু জানায় যে পুংসানের ঘর থেকে রানী দোয়াগেরের প্রচুর চিঠি পাওয়া গেছে। এই শুনে রাজা হতাশ হয়। রাজার দাদু বলে, অতিরিক্ত মদ্যপানের কারণে প্রিন্স ইয়ঙ্গিনের মৃত্যু হওয়ায় হয়তো রানী দোয়াগেরের ইমোশনের সুযোগ নিয়ে পুংসান তাকে ঠকিয়েছে। নেক্সট দিনে রানী দোয়াগের বলে সে পুংসানকে অনেকদিন ধরেই চেনে, নিশ্চয় তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। এতে রাজা বলে, আপনি কি এখনো অন্ধ হয়ে থাকবেন? আপনি কি বুঝতে পারছেন না আপনি নিজে আপনার ছেলের মৃত্যুর জন্য দায়ী? পুংসান কেবল এক সাধারণ জ্যোতিষী নয়, সে এক দুষ্ট আত্মার পুজো করে, যে দুষ্ট আত্মার জন্য মহারাজা মারা গেছে। এই শুনে রানী বুঝতে পারে যে পুংসানকে ইয়ঙ্গিনের পোশাক দেওয়ার পরে ইয়ঙ্গিন মারা যায়। রাজা বলে, আমি আপনার কাজের জন্য আপনাকে কোনো শাস্তি দেব না, কারণ ঈশ্বর আপনাকে পাপের শাস্তি দিয়ে দিয়েছে। এখন দোয়াকে সবটা বুঝতে পেরে ভেঙে পড়ে। পরের দিনে রাজার দাদু পুংসানের উপর রেগেছিল। পুংসান তার কাছে আর একটা সুযোগ চাইলেও রাজার দাদু তাকে ক্ষমা না করে তাকে মেরে ফেলার হুকুম করে। কিন্তু তখনই হঠাৎ দানবের আত্মা জেগে উঠে রাজার দাদুর গলায় তরোয়াল রেখে বলে, তুমি কি ভাবছো আমার সাহায্য ছাড়াই তুমি সিংহাসনে নতুন রাজা বসাতে পারবে? যদি ভালো চাও তো পুংসানের লোকানোর জন্য একটা জায়গার ব্যবস্থা করো। পরের দিনে পুংসানরা তাদের নতুন ঠিকানায় আসে। সে তার দাসকে বলে, যদি দানব তাদের সাথে থাকে তবে কাউকে তাদের ভয় পাওয়ার দরকার নেই। পরদিন রাজা জানায় 8 ফুট দানব আসলে তার দাদুর দাদু রাজা ইয়োনজং এর ব্লাড লাইনকে নষ্ট করতে চায়, যিনি 100 বছর আগে রাজ্যের রাজা ছিলেন। এই শুনে ইয়োরির চমক লাগে। সে বলে, 100 বছর আগে দানবের জন্মের দিনই গাংচুরি আকাশ থেকে পড়ে, এতটা কোইন্সিডেন্স হতে পারে না। আমি নিশ্চিত দানবটার মৃত্যুর সময় সে ইয়োনদাম ভিলেজে ছিল। রাজা অবাক হলে গাংচুরি বলে, 100 বছর আগে যুদ্ধের কারণে ওই গ্রামে অনেক মানুষ মারা যায়। এই শুনে রাজা জানায় যুদ্ধের সময় রাজা ইয়োনজং এর এক দেহরক্ষী ছিল, যাকে যুদ্ধের পর সম্মানিত করা হয়। আর ইয়োনদাম ভিলেজে তারা প্রেস্টিজিয়াস ফ্যামিলি হিসেবে বংশ পরম্পরায় বাস করে যাচ্ছে, হয়তো তারাই কিছু জানতে পারে। এই শুনে ইয়োরি তার পরিচয় জিজ্ঞেস করলে রাজা জয় ওনোর নাম নেয়। নেক্সট দিনে ইয়োরি তার ভূত তাড়ানো পাথরটা প্রিন্সকে দিয়ে দেয়। অন্যদিকে বিবি গাংচুরিকে বলে,
বলে সে জানে ইউরি আয়নাটা কোথায় লুকিয়েছে। এতে গাংচুরি বলে সে তার সাথে যেতে পারবে না। ইউরি ঠিকই বলেছে, ডেটের কাজে তার ইন্টারফেয়ার করা উচিত না। পুংসান পালিয়েছে, তা এখন বিবির খাবারের কোনো অভাব হবে না। এই শুনে বিবি ভীষণ রেগে যায়। সে বলে তুমি যেভাবে ইউরির কথা শুনে চলছো, একদিন তুমি তোমার পার্লটাও দানবকে হারাতে ইউজ করে ফেলবে। তুমি আগে বলতে যে ইউরিকে মিথ্যে বলে তুমি তোমার কাজ হাসিল করবে, কিন্তু এখন দেখো তুমি এই বডি থেকে ইউরির জন্য মানুষের মতনই হয়ে যাচ্ছ। এই শুনে গাংচুরির চোখে জল আসে। এদিকে বাইরে দাঁড়িয়ে ইউরিও সবটা শুনে ফেলে। রাতে বিবি ভাবতে থাকে গাংচুরি কি করে নিজের ভাইকে ছেড়ে দিয়ে ইউরিকে গুরুত্ব দিতে পারে। তবে কি সে সত্যি পাল্টা দিয়ে দেবে? এই সময় তার নজর রাস্তায় পড়ে থাকা কিছু জিনিসের দিকে যায়। সেগুলোর পিছু করে বিবি একটা ফাঁকা বাড়িতে এলে সেই লোভী লোকটাকে হাত পা বাঁধা অবস্থায় দেখে, যাকে ইউরির জন্য সে খেতে পারেনি। লোকটার কাছে কোনো মন্ত্রপড়া কাগজ নেই দেখে বিবি তাকে মেরে তার আত্মা খেয়ে নেয়। এরপর পুংসান রুমে এসে বলে তার কি পেট ভরেছে। বিবি তার উদ্দেশ্য জানতে চাইলে পুংসান বলে বিবি যদি ইউরিকে এখানে আনে তবে সে তার খাবারের জন্য লোভী ধনী মানুষদের ধরে দেবে। পুংসান বলে আমার বা দানবের তোমাদের মতো ড্রাগনদের উপর কোনো শত্রুতা নেই, তবে ইউরির জন্য গাংচুরি সবকিছুতে ইন্টারফেয়ার করে সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তুমি যদি ইউরিকে দানবের কাছে ধরে আনো তবে গাংচুরিও মুক্ত হয়ে তোমার সাথে খুশি খুশি থাকতে পারবে। পরিস্থিতি গাংচুরি জানতে পারে ইউরি তার ভূত তাড়ানো পাথরটা প্রিন্সকে দিয়ে দিয়েছে। এতে সে রেগে প্রিন্সের কাছ থেকে পাথরটা আনতে গেলে ইউরি তাকে আটকায়। সে বলে কয়েক মাস আগে তুমি চাইতে যে পাথরটা যেন আমার কাছে না থাকে, আর এখন তুমি পাথরটা রাখতে বলছো। আমার আর কোনো পাথরের দরকার নেই, কারণ তুমি আমার প্রোটেক্টর। ছোট থেকে তুমি অল টাইম সব বিপদের হাত থেকে আমায় বাঁচিয়ে এসেছো, কখনো আমায় একা ছাড়নি। তুমি মনে করো না আমি তোমায় ইউনগাপ ভেবে কনফিউজড। এই বলে সে গাংচুরিকে কেস করে। এদিকে বিবি তাদের দেখে রেগে যায়। রাতে গাংচুরিকে ইউরির দিকে তাকিয়ে থাকতে দেখে গুম তার হুঁশ ফেরায়। সে গাংচুরির উপর রেগেছিল যে তার টাকা খরচ করার জন্য তাকে মং কেশবদের সামান্য খাবার খাতে হচ্ছিল বলে। ইউরি তাকে তার দেওয়া টাকাগুলো খরচ করতে বলে গুম জানায় সেগুলো সে ইউরির বিয়ের জন্য রেখেছে। রাতে ইউরি কেশবকে জানতে চায় ড্রাগনের পাল ছাড়া দানবকে হারানোর কি অন্য কোনো উপায় আছে। এতে কেশব না বললে ইউরি বলে রাজা তাকে বলেছিল যে তার ঠাকুমা দানবের শক্তি কেড়ে নিয়েছিল। কেশব জানায় নোবদক দানবের আসল পরিচয় জানতে না পারায় সে গ্রিম রিপারের সাহায্যে দানবের শক্তি কমিয়েছিল। এই শুনে ইউরি বলে তারা ইয়ন্দামে গিয়ে যদি দানবের পরিচয় জানতে পারে তবে ফায়ার রিপারকে ডেকে দানবকে হারাতে পারবে। এই বলে ইউরি বাইরে এলে বিবি বলে সে তাকে দানবের আইডেন্টিটি পেন্ডেন্টের খোঁজ দিতে পারে। এই শুনে ইউরি তাকে বিশ্বাস করে তার সাথে যেতে রাজি হয়। এদিকে বিবি মনে মনে বলে তার কাজের জন্য গাংচুরি তার উপর রাগ করলেও সে গাংচুরিকে বাঁচানোর জন্যই এসব করছে। এইসব বিবি রাজার দাদুকে পুংসানের কাছে যেতে দেখে ফেলে। এখন পরদিন ইউরি বিবির সাথে পুংসানের আস্তানায় আসে, আর সেখানে পুংসানকে দেখে বোঝে যে এটা একটা চাল ছিল। বিবি বলে গাংচুরি তোমার জন্য বদলে গেছে, তোমার জন্য ও নিজেকেও শেষ করে দিতে পারে। ইউরি জানায় সে অন্য উপায় খুঁজছে, সে কিছুতেই গাংচুরিকে স্যাক্রিফাইস করবে না। অন্যদিকে গাংচুরি শব্দ পেয়ে বাইরে এলে পুংসানের দাসকে দেখে। এদিকে পুংসান তার দাসকে বলেছিল সে যেন গাংচুরিকে তাদের আস্তানায় নিয়ে আসে। সেই মতো সে গাংচুরিকে আস্তানায় টেনে আনলে গাংচুরি বিবিকে সেখানে দেখে অবাক হয়। বিবি বলে গাংচুরি বদলে গেছে, তাই আজ সে ইয়নগাপকে মেরে গাংচুরিকে মুক্ত করবে। এই বলে সে গাংচুরিকে অ্যাটাক করে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এদিকে ইউরি পুংসানের আসল প্ল্যান বুঝতে পারে। সে বিবিকে থামতে বলে জানায় পুংসান আসলে তাদের দুজনের মধ্যে লড়াই লাগিয়ে একজনের মৃত্যু চাইছে, কারণ সে তাদের ম্যাজিক্যাল পার্লটা চায়। এই সময় দানব গাংচুরির দিকে তলোয়ার ছুড়লে বিবি সামনে চলে আসে। এরপর দানব এসে বিবির ম্যাজিক্যাল পার্লটা নিয়ে নিজেই শক্তিশালী হয়ে যায়। নেক্সট দিনে গাংচুরি বিবিকে নদীর ধারে নিয়ে যাচ্ছিল। বিবি বলে সে পুংসানের কথা বিশ্বাস করে ঠকেছে। সে জানায় পুংসানের কাজের পেছনে রাজার দাদু রয়েছে। গাংচুরি বলে সে তার জন্য পার্ল নিয়ে আসবে, ততক্ষণ যেন বিবি অপেক্ষা করে। বিবি বলে আমি ভেবেছিলাম তোমায় হারিয়ে ফেলবো, তোমায় আমি বাঁচাতে চেয়েছি। এই বলতে বলতে বিবি মারা গেলে গাংচুরি ভীষণ কষ্ট পায়, আর
এর সাথে এপিসোড 11 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।